টস করতে কয়েন হাতে ধোনি যখন মাঝ মাঠে, তখন থালা থালা ধ্বনিতে মুখর এমএ চিদাম্বরম। সিএসকের বিপদের মুহূর্তে আবারও অধিনায়কত্বের হাল ধোনির কাঁধে। সবশেষ 2023 সালে আইপিএল এর ফাইনালে অধিনায়কত্ব করেছিলেন, তবে নিয়মিত অধিনায়ক ইনজুরিতে পড়ায় আবারও দায়িত্ব নিতে হলো। যদিও ভাগ্য ফিরল না ইয়েলো আর্মিদের। আইপিএলে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে নাম লেখানোর দিনে তার দল হারল লজ্জাজনকভাবে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে স্বাগতিকরা। দলীয় 16 রানে ডেভন কনওয়েকে হারায় তারা। ছন্দে থাকা রাচিন রবীন্দ্রও খুব বেশি কিছু করতে পারেননি। মঈন আলীকে উইকেট দিয়ে ফিরেছেন 12 রানে। রাহুল ত্রিপাঠী চেষ্টা করেও ব্যর্থতার মিছিলে। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে করেন 22 বলে 16 রান। বিজয় শঙ্কর জীবন পেয়েছেন 2 বার, কিন্তু বড় ইনিংস খেলতে পারলেন না। 29 রান আসে তার ব্যাট থেকে। এরপর অশ্বিন, জাদেজারা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ভরসা ছিল ক্যাপ্টেন কুলের উপর। 8 নম্বরে নেমে রান করেছেন মাত্র 1। ঘরের মাঠে সর্বনিম্ন রান সংগ্রহের লজ্জায় পড়ে চেন্নাই সুপার কিংস। 13 রান দিয়ে 3 উইকেট নেন সুনীল নারাইন। 103 রানে থামে সিএসকে। ছোট লক্ষ্য হলেও তারা করতে সময় নেয়নি কলকাতা নাইট রাইডার্স। শুরু থেকে কুইন্টন ডিকক আর সুনীল নারাইন চড়াও হন সিএসকে বোলারদের উপর। প্রায় 150 স্ট্রাইক রেটে রান তোলেন ডিকক। অন্য প্রান্তে আরও আক্রমণাত্মক নারাইন। ক্যারিবিয়ান অভিজ্ঞ খেলেন প্রায় 250 স্ট্রাইক রেটে। নূর আহমেদের বলে বোল্ড হওয়ার আগে করেন 18 বলে 44 রান। নারাইন যখন আউট হন তখন কলকাতা জয় থেকে স্বল্প দূরত্বে। ডিকক অবশ্য ফিরেছেন আগেই। তার ব্যাট থেকে আসে 16 বলে 23 রান। এরপর অধিনায়ক আজিঙ্কা রাহানে আর রিঙ্কু সিং মিলে দলকে জয় উপহার দেন প্রায় 10 ওভার বাকি থাকতেই। রাহানে করেন 20 আর রিঙ্কুর ব্যাটে 15 রান। 8 উইকেটের জয় নিশ্চিত হয় কলকাতা নাইট রাইডার্সের।